الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نصير له ولا مشير له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال الله تبارك وتعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قال النبي صلى الله عليه وآله وسلم وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأزواج يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وآله وسلم في المدينة 10 سنين يضحي أو كما قال النبي عليه الصلاة والسلام حمد لك والشكر لك يا ربنا حمد لك والشكر لك يا ربنا حاضري يا ناصري يا ذلنا الحمد بحق والهداية فاقنا آخری عبادت مشتاق عبد الله دمدمی روح را داد ازدو فنجات روحا است سلطان خواهد عالم لطف من ویان است سلطان نی مسلم مروان نیست کسرا سرائے مواجرہ سمینو خوشگر ویان دنیا آسمانا بیسن
নিকৃষ্টতম কাজ থেকে আল্লাহ আমাকে বিরত রেখে আজ সেইয়ার দিন কুরবানির দিন ইয়াউম নাহার দিন আল্লাহর পবিত্র করে আশা বসা দিনের কিছু কথা আল্লাহ শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সকলেই মাওলার দরবারে, মাহবুবের দরবারে, মুনিবের দরবারে, খালেক ও মালিকের দরবারে, সৃষ্টিকর্তার দরবারে বাপ বলে, দান করে, জবান বলে, বসে করতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর থেকেই মাইকে আওয়াজ হচ্ছে, জুমার দিন ঘোষণা করছে যে ঈদের নামাজ 7:30 বাজে অনুষ্ঠিত হবে। এরপর আজকে ফজর থেকে একাধিকবার আমরা শুনছিলাম
না, কিন্তু বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয় হলো এখনো অনেক আল্লাহর ঘুমিয়ে আছে, এখনো অনেকেই গোসল নিয়ে ব্যস্ত, এখনো অনেকেই মোবাইল নিয়ে ব্যস্ত। বন্ধা একটু চিন্তা করলো না, হায় রে আজকে তো মুসলমানদের একটা আনন্দের দিন, খুশির দিন, পশু আল্লাহ উৎসর্গ করার দিন। আল্লাহ তাআলা কঠিন এক পরীক্ষা ছিল আপনাদের ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম করে। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পরীক্ষার মধ্যে 100 কামিলান মুকাম্মালান পরিপূর্ণ আল্লাহর ভালোবাসার মহব্বতের পরীক্ষার মধ্যে নাম্বার 1 পাস করেছে। যদি সন্তানের মায়া থাকতো তাহলে আল্লাহ তাআলা জান্নাতি পশু কুরবান দিতেন না, বাবার হাতে সন্তানের কুরবান দিতেন। আজকে প্রত্যেক আপনার হাতে তার পূর্ণাঙ্গ সন্তান জবাই হওয়া লাগতো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নজির দেখা দিয়েছে পৃথিবীর সব কিছু থেকে ভালোবাসা মহব্বত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। যদি সন্তান মায়া, দুনিয়ার মায়া, সন্তানের মায়া, বিবির মায়া থাকতো তাহলে পরীক্ষার মধ্যে পাস করতেন না। সেই পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। ওই পরীক্ষা কামিয়াব হওয়ার কারণে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন যে আল্লাহ বলেন মামানা রুস্ত, হে আমার বন্ধু, কিয়ামত পর্যন্তের জন্য আপনার এই ইমতিহানটাকে, পরীক্ষাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত কুরবানির নেওয়াজ সুন্নাত চালু থাকবে। কেন? ইব্রাহিম আল্লাহ তাআলার পরীক্ষায় সাকসেস, কামিয়াব হয়েছে। যদি সন্তান পরিবারের ভালোবাসা থাকতো তাহলে সন্তানের সবাই আছে। তাফসীরের মধ্যে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম যেই পরিমাণ নবী বলা শক্তি ছিল, নবুয়তের 100 শক্তি প্রয়োগ করিয়া সন্তান ইসমাইলের গর্দানে যখন ছুরি চালাচ্ছেন, কিতাবের মধ্যে রেখে ইসমাইলের একটা পশম পর্যন্ত ছুরি কাটে নাই। ঠিক আছে, ছুরির কামড়ও কর্তন করা, আগুনের কামড়ও পোড়াই দেওয়া, বাতাসের কামড়ও উড়াই দেওয়া, কিন্তু আল্লাহ তাআলা আমিন আল্লাহর দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে মায়া না করে, বিবি হাজেরাকে মায়া না করে, দুনিয়া সম্পদকে মায়া না করে 100 মায়া মহব্বত আল্লাহ থাকতে হবে অন্তরে। বক্তব্য যে আমার মালিক আমার সন্তান দিয়েছে, আমার মালিকও আমার সন্তান চাইছে, আল্লাহু আকবার। সুতরাং বিবি হাজেরা বলতেছে আল্লাহ তাআলা এরকম একটা দুইটা না, শত হাজার সন্তান যদি আমাকে দিত, প্রত্যেকটা সন্তানকে আমি একেবারে দিত, একের পর এক আমি আল্লাহর রাস্তায় জবাই করতাম, আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিতাম। ভাই আমার তিলাওয়াত কিন্তু আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলিয়া বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমার কষ্ট চাই না, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমার কষ্ট আমি আল্লাহ চাই না, আমার কষ্টের কোনো প্রয়োজন নাই রে বান্দা। ওয়ালা দিমাউহা, তোমার রক্ত আমি আল্লাহ চাই না, আমার কষ্টের প্রয়োজন নাই, রক্তের প্রয়োজন নাই। ওরে বান্দা আমি আল্লাহ কি চাই? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি আল্লাহ তাকওয়া চাই তোমার অন্তরে। কি অন্তরের মধ্যে তোমার কি? অন্তরে কি আমি আল্লাহর ভালোবাসায় কুরবানি দিচ্ছ, নাকি রিয়া ঢুকিয়ে গেছে মানুষকে দেখাই বললে কুরবানি দিচ্ছ? তোমার ইবাদত কি রিয়া যুক্ত নাকি রিয়া মুক্ত? এজন্য আমার মুস্তর প্রয়োজন নাই, ওয়ালা দিমাউহা, তোমার রক্তের প্রয়োজন নাই, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া।
আমি অন্তরটা চাই, অন্তরের মধ্যে কি দুনিয়া নাকি মালিক? ও ভাই, কুরবানি পরিপূর্ণ নিয়তের উপরে নির্ভর। প্রত্যেকটা আমাদের দারমদার হবে নিয়তের উপর। নিয়ত ভালো, আমাদের ফলাফলটা ভালো। নিয়তে ভেজাল, আমাদের ভেজাল। এজন্য আল্লাহ তাআলা আয়াতে বলেন, ইন্না সলাতি ওয়া নামাজ ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার দোয়া, তোমার যত কিছু করিবা সব কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত আমল হবে একমাত্র আল্লাহ। কার জন্য ভাই বলেন? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইসমাঈল বুড়া বয়সের সন্তান, আরে মায়া তাফসীরের মধ্যে নাকি 13 বছর বয়স। সন্তান বনবাস দিবার পরে যখন বিবি হাজেরের কাছে গেছে, তখন সন্তানের বয়স 13 বছর। কত ত্যাগের পরে সন্তান পাইছে, কত মুজাহাদা, কত আল্লাহর দরবারে ক্রন্দন কান্নাকারি মুনাজাতের পরে রব্বি হাবলি মিনাস সালিহিন বলার পরে আল্লাহ তাআলা শারনাহু বি গোলামিন হালিম। তোমারে আমি আল্লাহ গোলামি হালিম, দেখা সহনশীল বর্তমান, যে সন্তান প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ আমার কথা মান্য করে, এমন সন্তানের বাবার শারনাহু বেশরত দিলাম, সুসংবাদ জানিয়ে দিলাম। ওই সন্তান ভাই যদি আবার কুরবানির কথা আল্লাহ কয়, তাহলে কি পরিমাণ তুমি পরীক্ষা। নমরুদ জাহানের মধ্যে মুড়িয়ারা, হ্যাঁ, কত কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের পুরা জীবনটাই ছিল পরীক্ষার জীবন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি যখন উপনীত হলেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি কামিয়াবি লাভ করলেন। ও ভাই, আমি যে হাদিস শরীফ পাঠ করেছি, ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه النصائح يا رسول الله। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, ওনার থেকে বর্ণিত, তিনি বলেন, قال اصحاب رسول الله صلى الله عليه وسلم, আমরা নবীর অনেকগুলি সাহাবায়ে কেরাম নবীদেরকে একটা দরখাস্ত করলাম, সুয়াল করলাম, ইয়া মা হাযিল আযাহির ইয়া রাসূলুল্লাহ, ও প্রিয় নবীজি, কুরবানি এটা কি জিনিস? আযাহি এটা কি জিনিস? আল্লাহর হাবিব বলেন, ক্বালা আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ক্বালার কায়দা আমাদের নবীজি বলেন, ওয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কুরবানি হলো তোমাদের পিতা, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তখন সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে আমাদের কি লাভ, আমাদের সওয়াব কি পাবো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শাহরাতিন হাসানা। ও আমার সাহাবায়ে কেরাম, তুমি যে গরু দি, উট দি, মহিষ দি, ভেড়া বকরি, দুম্বা দি, যেই পশু দিয়া তুমি আল্লাহর রাস্তে কুরবান দিচ্ছ, ওই কুরবানির জন্তু পশু পিঠে শরীরে যেই পরিমাণ পশম আছে, বিকুল্লি শাহরাত মানে পশম, রোম ক্যাশ, প্রত্যেকটা পশমের বিনিময়ে হাসানা, আল্লাহ তোমাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। قالوا فالسوق يا رسول الله, আয় আল্লাহ, বেড়া বকরি, ও মায়ার নবী, ছোট বস্তু বেড়া বকরি, আল্লাহু আকবার, বেড়া দিয়ে বকরি দিয়ে কুরবান দিতে কি আমরা সওয়াব পাবো? নবীজি বলেন, বিকুল্লি শাহরাতিন হাসানা, তুমি একটা ছাগল দিয়াও যদি কুরবানি দাও, বেড়া দিয়াও যদি কুরবানি দাও, আল্লাহ তোমার প্রত্যেকটা পশমের বিনিময়ে হাসানা দিয়া দেবে। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত কুরবানির থেকে বড় কোনো আমল আল্লাহর দরবারে নাই। কুরবানির দিন, ঈদের নামাজের আগে ইশরাকের নামাজ নাই, কোনো নফল নামাজ নাই। ঈদের নামাজের পরে তোমার সবচেয়ে দামি যে আমল, সেটা হলো পূজা, আল্লাহর রাস্তায় কুরবান দাও। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত
তুমি তখন নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে, বিশুদ্ধ নিয়তে তোমার পশুকে তুমি আল্লাহর রাস্তায় কুরবান দাও। এই কুরবানের পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ আরশে আজিমে হয়ে যায়। জমিনেও ধরে নাই, আল্লাহ আরশে আজিমে পৌঁছে আসে। ও নবীর উম্মত, নবীজি বলেন উম্মত, তুমি যে পশু দিয়ে কুরবান দিবা ওই পশুটা কেমন হবে? খুবই মুক্ত হতে হবে, শিং থাকতে হবে, কানগুলো থাকতে হবে, আপনার বয়সটা পরিপূর্ণ হতে হবে, ত্রুটি মুক্ত এক কথায় দোষ মুক্ত থাকতে হবে, মুক্ত থাকতে হবে। এরকম যে পশু দিয়ে তুমি কুরবান দিবা ওই পশুটা এমন হওয়া চাই হৃষ্ট পুষ্ট তাজা পহলওয়ান শক্তিশালী। দেখিয়া তুমি তোমার কোনটা কিনবা, তোমার মন্দির বা তোমার মুসলিম বা কেন যাবা? নবীজি বলেন এই কোরবানের পশুটাই হবে তুমি জান্নাতে যাওয়ার জন্য পাও। সার পশু সেই কোরবান তাজা হবে, শক্তিশালী হবে, সেই তত তাড়াতাড়ি আল্লাহ জান্নাতের নেয়ামত খায় ঢুকিয়া যাবে। নবীর উম্মত, কোরবান সাধারণ কোনো ব্যাপার নয়। সাদা সামান্য একটু নিয়তে বেজাল হলে লক্ষ টাকা ঘুরটাই মাটি হয়ে যাবে। এজন্য নবীজি উম্মত ইন্নামাল আমালু বিন্নিয়াত, যত আমল করবে আগে নিয়তকে পরিশুদ্ধ করো। শয়তান তোমাকে ধোঁকা দিবে, ইস্তিগফার পাঠ করো, আউযু বিল্লাহ পাঠ করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ, শয়তানের রাজীম বন্ধু অভিশপ্ত শয়তান থেকে আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা চাই। আয় আল্লাহ, ওই ইবলিস শয়তান আমার বাবা ইব্রাহিমকে ধোঁকা দিতে চাইছিল, ইসমাঈলকে ধোঁকা দিতে চাইছিল, জামরায় উলার মধ্যে, জামরায় উস্তাখাবার মধ্যে আমার বাসায় যাইয়া বিবি হাজেরাকে ধোঁকা দিতে, হাজেরা কি করলা, কি ভুল করলা, তুমি কি জানো? তোমার স্বামী ইব্রাহিম কোথায়? বলে কি তোমার স্বামী তো তোমার সন্তানকে জবাই করার জন্য যায়। বলে কি? বলে হ্যাঁ, হাজেরা তো সব কিছু জানে। আল্লাহু আকবার। বলে তোমার স্বামী তো তোমার সন্তানকে আজকে মিলাতে চাইয়া তোমার সন্তানকে জবাই করবে, আল্লাহ রাস্তায় কুরবান দিবে, আল্লাহ তাআলা নাকি তোমার স্বামীকে সত্যা করতে বলছে। হাজেরা বলে রে মরদ তুমি সত্য শয়তান, লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ লানত করো, অভিশাপ করো, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ যদি আমাকে 1000 সন্তান দেয়, আমি হাজেরা 1000 সন্তান আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য তৈয়ার। জায়গা হয় নাই, জামরা উঠতে দিয়ে ইসমাঈলকে ধোঁকা দেয়, জামরা আকাবার মধ্যে দিয়ে ইব্রাহিমকে ধোঁকা দেয়। ও নবীর উম্মত, আদি সাগরা ওইখানে যে পাথর মারে জামরা মুসলা আকাবার মধ্যে, আল্লাহু আকবার, ওইখানে 7টা পাথর, 321টা পাথর নিতে করতে ওয়াজিব। ও নবীর উম্মত, এই পাথরগুলো ইব্রাহিমের মারিয়া রাস্তা ক্লিয়ার করলো, শয়তানকে হটাইয়া দিল, শয়তানকে হটাইয়া রাস্তা যখন ক্লিয়ার হয়ে গেল, এখন তা আল্লাহ ভক্তদের স্বপ্ন দেখে যে স্বপ্ন বাস্তবায়িত হয়ে বিচার করছে। আল্লাহু আকবার, কত কঠিন পরীক্ষা! আল্লাহু আকবার। ইবলিস তার কাছে স্থান পায় না। নবীর উম্মত, আজকে আমি গরু কিনিয়া নিয়ত করে বসতে পারবো, ভাই বুঝতে তুমি জায়গাটা বলতে হবে না, কিন্তু নিয়ত থাকবে রে যাই মাওলা আল্লাহ সন্তুষ্টি। কার সন্তুষ্টি ভাই? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি করবেন না আমি কুরবান দিয়ে, তো আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহু আকবার জানাই দেওয়া হয়েছে উম্মত, যদি মালিকের সন্তুষ্টি লাভ কুরবানি দাও, ওই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর আরশে আছে। এজন্য যদি নিয়ত দেবে যাবে জমিনে করা তো দূরের কথা, তোমার মাথার উপরে উঠবে। এজন্য আমরা নিয়তকে পরিশুদ্ধ করি, পরিপূর্ণ আমলটা নিয়তের উপর নির্ভর। কত জটিল আর কঠিন, কত মারাত্মক একটা পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পরে, কিন্তু আল্লাহ তাআলা ওই বাতানো পরীক্ষা, দেখানোর পরীক্ষার মধ্যে ইব্রাহিম যখন কামিয়াব হয়ে গেলেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য এই কুরবানির রেওয়াজ, কুরবানির রসুম, কুরবানির ধারা আল্লাহ তাআলা চালু রাখবেন। কেন? ইব্রাহিমের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে। আর পৃথিবীর শুরু থেকে যে কুরবানের নিয়ম ছিল, আব্বাজান আদম
নবীর আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান হাবিল কাবিল, আমরা জানি আদম নবীর বিবি হাওয়া আলাইহিস সালামের গর্ভে যখন সন্তান ভূমিষ্ঠ হইতো, সূরা দোরা একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, একটা পুত্র সন্তান একটা কন্যা সন্তান, এইভাবে কি জন্ম লাভ করতেন। প্রায় 40 বারের উপরে তিনি সন্তান জন্ম দিয়েছেন। আল্লাহু আকবার। সন্তানেরা যখন পুরোপিত দরজায় পৌঁছতেন, সাবালে পড়ে গেছেন, আল্লাহু আকবার। হাবিল কাবিল বাবারে যায় বলে, আব্বা আমি বিবাহ করব। হাবিল আব্বারে বলে বিবাহ প্রস্তাব দিল। তখন আদম আলাইহিস সালামের ওই ধর্মের মধ্যে, শরীয়তের মধ্যে বিবাহ করার ব্যবস্থা না, কারণ মানুষ তো তখন সুস্থ নাই। আল্লাহ তাআলার হাবিব আদম আলাইহিস সালাম বলছেন তোমরা অপেক্ষা করো। আল্লাহ তাআলা যখন ঘোষণা করেছেন, সিস্টেম বাতাই দিয়েছেন যে তোমার ধর্মের বিবাহ দেওয়া হবে, প্রথম পুত্রের সাথে যে কন্যা সন্তান জন্ম লাভ করতে, ওই কন্যাকে দ্বিতীয় ভূমিষ্ঠ হওয়া ছেলে বিবাহ করবে, দ্বিতীয় ভাইয়ের লোকে সে মেয়েটা ভূমিষ্ঠ হয়েছে, এটা প্রথম ভাইয়ের বিবাহ করবে। এটা ছিল আগে পরে কিনা একসাথে তারা হয়েছে, একসাথে দুজন কি আত্ম নেকাহের মধ্যে আবদ্ধ হতে পারবে না। আল্লাহু আকবার। হাবিলের লগে যে বোনটা ভূমিষ্ঠ ছিল আকলিবা, ইয়া বলেন ইকলিমিয়া, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে সে ছিল একটু সুন্দর রূপসী। তখন হাবিল বলে, আব্বা আমি সুন্দরটাকে বিবাহ করব। আর হাবিলের লগে যে বোন ভূমিষ্ঠ ছিল সে একটু বিশ্রী কুস্তি ছিল। এখন হাবিল বলে, না, তুমি তোমার ঘরের বোনকে বিবাহ করিবা, আর হাবিল বিবাহ করবে তোমার সাথে বোনকে। সে মানে না, মাদের কথা বলে মানে না। তখন ইব্রাহিম আদম আলাইহিস সালাম বলছে, যাও তোমরা অমুক পাহাড়ের কিনারে যাও। হাবিল ছিল সে কৃষি কাজ করত, আর কাবিল সে পশু পাখি লালন পালন করত। তৎকালীন আদম নবীর ধর্মের মধ্যে কোরবানির কবুলিয়তের আলামত ছিল, যার কোরবানি আল্লাহ তাআলার কবুল হইতো, আকাশ থেকে আকাশী অর্থ জ্বালাই দিত, তখন নিয়ে যেত। এখন পাহাড়ের কিনারে যাইয়া তাদের কোরবানির বস্তুটা রাখতে হইত। হাবিল আর কাবিল, হাবিল একটা পশু রাখলেন, আর হাবিলের ভিতরে শস্য শ্যামল কিছু ফলফলা দিবা তাইদের উত্তরকে রাখিয়েছিলেন। আসার পরে দেখতেছে ভাই হাবিলের সেই শস্য শ্যামলগুলো রাখছে, এগুলো আল্লাহ কুরবানির কুদরতের একটা আছে। আসি তাকে স্পষ্ট করলো, কেউ বলছে জ্বালাই দিলে, কেউ বলছে নিয়ে গেল। তার অর্থ হাবিলের কোরবানি কবুল হয়েছে, হাবিলের কোরবানি কবুল হয় নাই। এখন হাবিলকে আমাদের পথে কেন চলতে লাগে, তারা দুবাইরা চাই, দুবাইয়ের মাঝখানে এখন ঝগড়া চলতেছে। একবার যায় কাবিল হাবিলকে বলে, বলা লান ফুলান টাকা, আমি তোমার এখন হত্যা করব। হাবিল বলে, তুমি আমার হত্যা করার সমস্যা নাই। বলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি হত্যা করলেও কিছু হবে না, আল্লাহ আমার কুরবানি কবুল করছে। কেন? আমি আল্লাহর ভয়ে কুরবানি করছি, আল্লাহ মুত্তাকি বান্দার কুরবানি কবুল করে। ওয়ালা কি ইয়ানালুত তাকওয়া মিনকুম, ভাই সময় হয়েছে না? আমরা সবাই আল্লাহর তাকওয়া নিয়া, আল্লাহর ভয়ভীতি নিয়া, বিশুদ্ধ নিয়ত নিয়ে আল্লাহর কুরবানি করার চেষ্টা করি। সবাই কাতার বন্দী হয়ে যায়, আমার করা থাকে না।